গ্রামের নাম মুন্সিপুর। নদীর ধারে শান্ত একটা গ্রাম। দিনে নদীটা স্বাভাবিক মনে হলেও রাত হলেই বদলে যায় তার রূপ। শোনা যায় রাতের পর খেয়াঘাটের মাঝি নাকি মানুষ পার করায় না, আত্মা পার করায়। বছর কয়েক আগে এই ঘাটে ছিল রহিম মাঝি। দয়ালু মানুষ ছিল, গরিবের কাছ থেকে ভাড়া নিত না। এক ঝড়ের রাতে ধনী কিছু লোক তাকে জোর করে নদী পার করাতে চাইল। রহিম মাঝি বলল, আজ নদী খুব রাগে আছে, আজ পার হওয়া ঠিক না। কিন্তু তারা শোনেনি। মাঝ নদীতে নৌকাটা উল্টে যায়, সবাই বেঁচে ফেরে, শুধু রহিম মাঝি ফেরে না। সেই রাতের পর থেকে নাকি ঘাটে আর কোনো মাঝি টিকে থাকতে পারে না। লোকজন বলে, রাত গভীর হলে নদীর মাঝখানে একটা একলা নৌকা দেখা যায়, ধোয়ার মতো কুয়াশা ঘিরে থাকে। আর দেখা যায় সাদা পাঞ্জাবি, চোখে লাল ঝিলিক, লম্বা হাসি, রহিম মাঝি। একদিন শহর থেকে রুহান নামে এক ছেলে আসে গ্রামে। এসব গল্প সে বিশ্বাস করে না। এক রাতে জেদ করে বলল, আমি আজই নৌকায় উঠব, দেখি সেই ভূতের মাঝি কই। মধ্যরাতে সে ঘাটে আসে। নদীর জল অদ্ভুতভাবে স্থির। দূরে একটা নৌকা ধীরে ধীরে কাছে আসে। নৌকায় বসে আছে একজন মাঝি, মুখ নিচু, শরীর শুকনো, সাদা পাঞ্জাবি ভেজা ভেজা। রুহান সাহস করে নৌকায় উঠে পড়ে। মাঝি ধীরে বলে, কোথায় যাবা? রুহান একটু হাসি দিয়ে বলে, ও পারে। নৌকা এগোতে থাকে, কিন্তু কয়েক মিনিট পর রুহান টের পায় নদী আছে, পানি আছে, তবু নৌকাটা যেন কোনো দিকেই পৌঁছায় না, চারিদিক কুয়াশায় ঢেকে যায়। হঠাৎ মাঝি মুখ তোলে। তার চোখ লাল, মুখ ফাটা, ঠোঁটের কোণ ছিঁড়ে লম্বা হাসি। মাঝি ধীরে বলে, ওপারে নিতে চাইছিস? রহিম মাঝির কাছে আসছিস? যারা আমাকে মরতে দেখেও চুপ ছিল, তাদের কেউ বাঁচে নাই, তুইও না।